জুলাই বিপ্লবে আমরা দেখেছি যখন নারীরা রাজপথে নেমেছে তখনই মূলত এই বিপ্লবটা সফল হয়েছে। আমরা যে সময় 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করি, ওই সময় 8 এপ্রিল রাতে যে সময় মেয়েরা হলের গেট ভেঙে বের হয়ে আসলো, তখন হাসিনা নিজেই বলল যে আমার আর ঘুম আসেনি। অর্থাৎ যে কোনো আন্দোলনে নারীরা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম যে এই গণঅভ্যুত্থানের পরে নারী সংস্কার কমিশন গঠন করা হলো, যদিও সেখানে নানান ধরনের বিতর্ক ছিল এবং ধর্মের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে এসেছে, যে কারণে সরকার পরবর্তীতে আর এই নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটা নিয়ে আর কোনো আলোচনা করেনি। তবে আমার কাছে মনে হয় যে এখন আমরা এই পুঁথিগত সংস্কার নিয়ে কথা বলছি, অনেকে হয়তো বলে থাকবে যে পুরুষ সংস্কার কমিশন কেন গঠন করা হলো না। তো আমার মনে হয় যে আমাদের মানসিকতার আসলে সংস্কার দরকার। সেই মানসিকতার সংস্কারের জন্য একটি কমিশন যদি সরকার গঠন করত, তাহলে এই রাষ্ট্র সংস্কারের যে আলাপগুলো আমরা করছি সেটা আসলে বাস্তবায়ন করা সম্ভবপর ছিল। আর আপা যে বিষয়ে বললেন যে আসন, তা আমার এক্ষেত্রে যে প্রস্তাব, আমাদের এখন বর্তমানে 300 আসন। তো সেক্ষেত্রে এই আসনের পরিধি যদি 400 করা যায় এবং এই 400-র মধ্য থেকে নারীদেরকে 25%, অর্থাৎ 100 আসন বরাদ্দ দেওয়া যায় এবং এই বরাদ্দ দলগুলো দিবে, সেক্ষেত্রে আর নারী পুরুষের বৈষম্য যে কথাগুলো বা সংরক্ষিত আসন সেই বিষয়গুলো থাকে না। এখানে যেহেতু অনেকগুলো দল আছেন, আপনারাও ভাববেন, আমার যে মতামত সেটি হলো যে আসন সংখ্যা 400 করা এবং নারীদেরকে 100 আসন দল থেকে বরাদ্দ করা। এই যে সংরক্ষিত, এটা তো কোটা। নারীরা আমরা দেখেছি যে সময় 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, 24 সালে আবার সেই 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজপথে নেমেছে। প্রত্যেক নারী বলেছে আমার কোনো কোটা লাগবে না। যে নারীরা কোটা চায় না সেই নারীদেরকে আবার সংসদে কোটার মাধ্যমে এমপি বানানো, এটা তো মনিয়া পারা চাই বলে আমার কাছে মনে হয় না। সর্বশেষ যেটি বলবো যে আমাদের নারীদেরকে তাদের ন্যায্য যে হিস্সা সেটা বুঝে নিতে হবে। কোথায় হারিয়ে গেল আমাদের মেয়েরা, আমাদের মায়েরা? আমরা দেখেছি এই বিপ্লবে নারীরা তারা নেমে এসেছিল, কিন্তু পরবর্তীতে নারীরা রাজনৈতিক দলগুলোতে অন্তর্ভুক্ত হয়নি। আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরাও চেষ্টা করি, সেখানে আসলে ওমেন ফ্রেন্ডলি পরিবেশ রয়েছে। তারপরে অন্যান্য দলেও দেখেন, বড় দলগুলোতেও দেখেন, নারীরা আসলে বাংলাদেশে নানান কারণে রাজনীতি করতে চায় না। নারীদের জন্য কিভাবে আসলে রাজনৈতিক পরিবেশ আরো বেশি স্মুথ করা যায় সে ব্যাপারে আমাদের সবাইকে ভাবতে হবে।